হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আজকে আমার রিসেপশনের ভিডিও নিয়ে। আর ভিডিওগুলো প্রচুর লেটে আসছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কারণ কিছুদিন ধরে কিছু প্রবলেমে ছিলাম। আগের বিয়ের ধরো কিছু বিয়ে থেকে উঠে শরীর খারাপে ছিলাম, তো সেই কারণে ভিডিওগুলো দিতে পারিনি। এখানে ওখানে ঘুরতে গেছিলাম, সেই জন্য এডিট করতে পারিনি। তারপরে ইদানিং একটু প্রবলেমে ছিলাম, তাই ভিডিওগুলো ঠিকঠাক এডিটিং করতে পারছি না। তো ফাইনালি আজকে আমি এডিট করছি, কাল কি পরশুর মধ্যে আমি এই রিসেপশন ভিডিওটা আপলোড করে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এখানে লেহেঙ্গা পরে বসে আছি আমার দিদির জন্য। আমি কিন্তু আর বিশেষ যেটা তোমার সাথে শেয়ার করবো বলেছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু মেকআপ আর্টিস্ট করেছিলাম রিসেপশনের দিন, বাট এত দুদিন আইব্রো ভাতে আর বিয়ের দিন মেকআপ করার পর তো আমার ভীষণই গরম করছিল। ও মানে ব্রাইডাল মেকআপ ছিল, তো খুবই গরম করছিল। তো সেই কারণে মানে আমি ভেবেছিলাম 3 দিনই মেকআপ করবো, আইব্রো ভাত, রিসেপশন আর বিয়ের দিন। তো রিসেপশনের আমি ওটা ক্যান্সেল করে দিই, কারণ গরমের জন্য। আমি 2 দিন যা গরম করেছিল আমার আইব্রো ভাতের দিন আর বিয়ের দিন, আর চুলগুলো মানে খুলতে প্রচুর টাইম লেগেছিলো। আর সেই বিরক্তির জন্য গরম যা ছিল, সেই কারণে আমি রিসেপশনের লুকটা করিনি। তো আমার দিদিকে বলেছিলাম যে তুই এসে সাজাবি। তো আমি লেহেঙ্গাটা পরে রেডি হয়েছিলাম, আর ওদের আসতে একটু লেট হয়েছিল। তোমরা দেখতে পেলে যে প্রথমেই আমার মামি ওরা চলে এসেছিলো, আমার গলুকে চুলটা খুলে গেছিলো, গলুর চুলটা ঠিকঠাক করে দিচ্ছিলো। আর আমার দিদা আমার সাথে এসেছিলো বিয়ের দিন, কারণ বিয়ের দিন আসতে হয়, তাই আমার দিদা এসেছিলো। আর এই যে এখানে আমি বসেছিলাম, ফাইনাল লুক তোমরা দেখে নিলে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেমন পেরেছি সেরকম মানে নিজে কিছু সেজেছি, আর আমার দিদি কিছু সাজিয়ে দিয়েছে। তো জানি না ঠিক কেমন লাগছে, বাট যতই হোক বিয়ের আর আইব্রো ভাতের থেকে অনেকই কম হয়েছে মেকআপটা। তো বুঝতে পারছি খুবই হয়তো খারাপ লাগছে, তাও তোমরা জানিও। আমার তো বেশ মোটামুটি ঠিকই আছে, মানে হালকা মেকআপ ছিল। আর তো তোমরা জানিও কেমন লেগেছে। তো ওখানে তোমরা দেখতে পেলে সবাই আমাদের বাড়ির সবাই চলে এসেছিলো, কন্যাযাত্রী প্রায়। আর তারপরে দিদি এসেছিলো, সাজিয়েছিল। তারপরে এই যে ওখানে আমি রিলস কিছু ভিডিও বানাচ্ছিলাম, শর্টস, তো তোমরা দেখতে পেলে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমার কেমন লেগেছে, আর আমার লেহেঙ্গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে এখানে আসছিলো আত্মীয় স্বজনরা, বরবাবুর আত্মীয় স্বজনরা, তারা এসে বলছিল ভালোভাবে থাকবে, যেরকম পাড়ার জানোই তো যেমন চর্চা করা কাজ, সেরকমই যে ভালো করে থাকবে, এটা ওটা শ্বশুর শাশুড়িকে দেখবা, এরকম প্রথম দিনই শুরু হয়ে গেছিলো। তারপরে এই যে ওখানে আমাকে গিফট দিয়ে গেছিলো বরবাবুর একটা বন্ধু। তো ওখানে আমি, আমার বৌদি আর আমার একটা ভাইপো বসেছিলাম। ভিডিওটা আমার একটা দেওর করে দিচ্ছিল। আর এই যে এখন দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে। তো ফটোশ্যুটে এখানে প্রচুর গন্ডগোল হচ্ছিল, কারণ লাইটিং এখানে যে সাজানোটা হয়েছিল, সাজানোটা আমার খুব সুন্দর লেগেছে, বাট যে ওখানে লাইট দেওয়ার কথা ছিল বা ওরা দেয়নি, যে সাজিয়েছিল তারা লাইট দেয়নি। তো সেই কারণে জামাইবাবুকে লাইট ধরতে হয়েছিল। আর এইদিকে ফটোশ্যুটটা ওরা ফটোশ্যুট করছিল। আর এটার জন্য আমার ভীষণই রাগ ধরেছে, বড়বাবুকে আমি ভীষণই বলেছি, ঝগড়া করেছি ওর সাথে, যে কেন এখানে লাইটটা দেওয়া হয়নি। এত সুন্দর সাজিয়েছে, সাজানোটা আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু ওই যে বললাম ওটা দেয়নি, এই জন্য আমার ভীষণই রাগ লাগছিল। লাইটগুলো না দিলে কীভাবে, একই তো মেকআপ নেই, তার উপর দিয়ে আবার যদি লাইটও না থাকে তাহলে কেমন ছবি উঠবে তোমরাই বলো। তাও আমি মনের মতো ছবি তুলতে পারিনি। আর বরবাবু তো কি বলবো, এমন ড্রেস পরেছিল যে আমার সাথে কোনো ম্যাচিংই খাচ্ছিল না। এই ড্রেসের কথাটা আমাকে একবারও বলেনি। ও বলেছিল যে আমি জামা নিয়েছি, শর্ট জামা, তো জানতাম না যে এরকম টাইপের জামা নিয়েছে, ও লোফার জামা নিয়েছে। তো আমার লেহেঙ্গার সাথে ওর ড্রেসটা আমি একদমই ম্যাচ খাচ্ছিল না, তাই আমার মনও যাচ্ছিল না যে ওর সাথে আমি ছবি তুলি। তাই আমি বেশি ছবি ওর সাথে তুলিনি, কারণ বললামই দেখো তোমরা কেমন ওর ড্রেসটা একবার দেখো, আমার সাথে কোনো ম্যাচিংই হচ্ছে না, ঠিক আছে। কি বলবো, যেমন পেরেছে উদুম পাদুম ড্রেস নিয়ে নিয়েছে। আমার ভীষণ রাগ হচ্ছিলো যে আমার এত সুন্দর দিনটা একই তো মেকআপ করিনি। রিসেপশনের দিন এই একটা পস্তানি ছিল, পরে আমি এটা পোস্ট দিয়েছি ভীষণ, যে কেন মেকআপ করলাম না, যতই গরম থাকে না কেন, কারণ এই দিনটা তো আমি বারবার আর পাবো না। এই যে বউ হাতটা, এটা তো আমার একবারই হচ্ছে, তাই না, এটা তো স্মৃতি হয়ে থাকবে। তো এই দিনটা তো আমি বারবার
পাচ্ছি না। তো এই কারণে আমাকে অনেকজনের প্রায় বলেছিল যে তুই তো এই দিনটা বারবার পাবি না, জীবনে একবারই আসে আর স্মৃতি হয়ে থাকতো, কেন ওই দিনটাকে তুই বেকার নষ্ট করলি। তারপরে আমি অনেক পস্তিয়েছি যে সত্যি আমারই ভুল, যতই গরম হোক আমার মেকআপ করা দরকার ছিল, কারণ এটা আমার একটা বিশেষ দিনটা আমি একবারই পাচ্ছি, বারবার পাবো না। আর সেই দিনটাকে আমি পুরো নষ্ট করে দিয়েছি, একদম মেকআপ মানে পুরো বেকার করে দিয়েছি। আমার রিসেপশনের যে দিনটা পুরো বেকার হয়ে গেছে। আমার বিয়ের দিন আমার আইব্রো ভাত আমার দারুণ মেকআপ হয়েছে, আমার মনের মতো ছবি সব কিছুই হয়েছে, বাট আমার রিসেপশনটা আমি পুরো একদম বেকার করে দিয়েছি। আর এই পস্তানিটা আমার সারা জীবন থাকবে, যতবারই মনে পড়বে ততবারই আমার পস্তানিটা হবে। ভীষণ পস্তাবো, খুব নিজের প্রতি রাগ হচ্ছিল, কি বলবো যে কেন মেকআপ করলাম না, হ্যাঁ কেন নিজের বিশেষ দিনটাকে এভাবে নষ্ট করলাম। হ্যাঁ এই দিনটা তো আমি আর পাবো না। পরে আমি এটা ভীষণ ভাবছিলাম আর নিজের প্রতি রাগ হচ্ছিল, কি বলবো। সত্যি বড়বাবুকে বলছিলাম, বড়বাবু বললো তুমি করনি, তোমার ব্যাপার, আমি তোমায় করতে বলেছিলাম। বড়বাবু কিন্তু আমাকে বলেছিল, বাট আমি করিনি গরমের জন্য। তো এখন খুবই পস্তায় যে ওই দিনটা তো আমি আর পাবো না। নিজের হাতে নিজের বিশেষ দিনটাকে আমি নষ্ট করে দিয়েছি। তো দেখো সবই কিন্তু ঠিকঠাক ছিল, লেহেঙ্গাও নিয়েছি, কত সুন্দর দামি লেহেঙ্গা নিয়েছিলাম। তো ভেবেছিলাম এরকম সাজবো এরকম, তো কি করব, মানে একটুখানির জন্য মাথাটা আমার যা বিগড়ে গেল আমি বুঝতে পারিনি। তো রাতে কিন্তু আমি বিয়ের দিন রাতে আমাকে দিদি ফোন করেছিল যে তুই সাজবি কি, তাহলে কনফার্ম বল একদম, তাহলে ওকে বলবো যাওয়ার জন্য, এখানে আসতো সাথে। তো আমি বলেছিলাম যে না সাজবো না, বারণ করে দিস। এখানে দেখো আমাদের মানে কিছু ফটোশ্যুট হচ্ছিলো, তাও মনের মতো ফটোশ্যুট হয়নি। তো যেমন তেমন কিছু হয়েছিল, 4টে কি 5টা এরকম মানে আমার ফটো হয়েছিল খুব ভালো হলেও, আর বাকিগুলো আমার পছন্দ হয়নি। আর একটা কথা তোমার সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে মানে তোমাদের বলেছিলাম যে বিয়ের দিন যখন আমরা বেরিয়েছিলাম, তো মাঝ রাস্তায় এসে এতটা পরিমাণে আমরা ফেসে গেছিলাম যে কি বলবো। এত মানে যখন এখান থেকে বের হয়েছিলাম বিদায়ের সময়, গাড়িতে ওঠার সময় ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল আর মেঘ প্রচুর করেছিল, বাট ঝড়টা হয়নি। বাট আমরা অর্ধেক রাস্তায় গিয়ে ভীষণই ঝড় উঠেছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এত বৃষ্টি হচ্ছিল যে সামনে কিছু দেখাই যাচ্ছিল না। তো গাড়ি যে চালাচ্ছিল সে বলল যে এত বৃষ্টির মধ্যে রিস্ক নেওয়া যাবে না, চালানো যাবে না গাড়ি। আর কোনো গাড়ি চলছিল না, আমাদের গাড়িটা জাস্ট যাচ্ছিলো, বা রাস্তা পুরো ফাঁকা ছিল। তো সেই জন্য উনি বললো যে চালানো যাবে না, বৃষ্টি তো কিছু দেখা যাচ্ছে না। তাই আধ ঘন্টা মতো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এত পরিমাণে মেঘ ডাকছিল, এত ভয় লাগছিল। আমাদের সাথে যে কী হয়েছিল সেটা আমরাই জানি, প্রচুর পরিমাণে ভয় লাগছিলো, প্রচুর, কারণ খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো সে কারণে ভীষণ ভয় লাগছিল। আর তার উপর দিয়ে গাছতলার কাছে গাড়িটা দাঁড় করিয়েছিল। তো বুঝতেই পারছো হয়তো তোমরা যে কেমন একটা ভয় লাগে। আর বিদ্যুৎও খুব জোরে জোরে ডাকছিল, তো সেই কারণে। তো এটা তোমাদের আমি মানে বিয়ের দিনের ভিডিওতে বলতাম, বাট আমার মনে ছিল না, তাই তোমাদের আজকে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা খেতে বসে পড়েছি। আর ওই যে পিছনে দেখছো বরবাবু, ও একটু এদিক ওদিক মানে কাজ ছিল সেগুলিও করছিল। তো ওর সাথে ও লাস্টের দিকে ওর বন্ধুদের সাথে খেতে বসেছিল। আমি, আমার দিদি, জামাইবাবু, আমরা 3জন খেতে বসে পড়েছিলাম। আর পিছনের দিকে আমার ভাসুর, আমার শ্বশুর মশাই ওরা খাচ্ছিল, আর একটা নুনদাই। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তারপরে এই যে এইদিকে দেখো, এখন হচ্ছে বাজে 6টা। তো আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ যেদিন ওখানে নিয়ম আছে আমার
শ্বশুরদের ওখানে যেদিন মানে বউ ভাত হয় সেদিনকে চলে যেতে হয় বাপের বাড়ি। তো সেই কারণে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে মানে আমি ড্রেস চেঞ্জ করেছিলাম। আমি লেহেঙ্গাটা ভীষণই ভারী ছিল, গরম করছিল প্রচুর, সেই জন্য লেহেঙ্গাটা খুলে আমি বেনারসিটা পরেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ কতজন এসছে, মানে আমি যে বেরিয়ে আসলাম যে প্রচুর মেলার মতো ভিড় হয়েছিল। মনে হচ্ছে লাস্ট যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখতে পাই যে এত ভিড় হয়েছিল। আমি যখন মানে বেরিয়ে এসেছিলাম যাবো বলে বাবার বাড়ি, তো আমাকে সবাই পিছনে এগুতে এতজন এসেছিলো, তো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর। তোমার দেখে হয়তো বুঝতে পারছো মেলার মতোই লাগছে ভিড়টা। তো যে দেখতে পাচ্ছ আমরা গাড়িতে এখন উঠে পড়েছি। আর তোমাদের তো বললামই আমাদের আজকেই নিয়ম চলে যেতে হয়, তো সেই কারণে তো চলো ভিডিওটা দেখতে থাকুন। ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো এখানে জাস্ট একবার ভিড়টা দেখে নাও তোমরা যে কতটা ভিড় হয়েছিল। এখন তো পিছনের দিকে অনেক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সকলকে টাটা।